লঘুচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজছে গোটা দেশ। মধ্য বঙ্গোপসাগরের উপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এই বৃষ্টি শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী ৩ দিন তিস্তার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে রংপুরে পানি বেশি বাড়বে। দর্শক, বৃষ্টিতে রাজধানীর পরিস্থিতি জানাতে আগারগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, নিম্নচাপের প্রভাবিত সারা দেশে অনবরত বৃষ্টি চলছে। তো এই বৃষ্টিপাতের প্রভাবে রাজধানীর সড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। সাথী, আসলে আজকে সকাল থেকে অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বৃষ্টি নামে এবং বলা হচ্ছে যে আশ্বিনের যে বৃষ্টিটি যে গত কয়েকদিন ধরে যে কাঠফাটা রোদের এবং ভ্যাপসা গরম ছিল বা জনজীবনে যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটি থেকে অনেকটাই মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। আমরা এখানকার যারা সাধারণ মানুষ ছিল তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে গত কয়েকদিন যে অস্বস্তিকর যে গরম পড়ছিল সেখান থেকে তারা অনেকটাই মুক্তি পেয়েছে। অর্থাৎ গতকাল রাতে থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং সকালে ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিটা কখনো গুড়ি গুড়ি এবং কখনো অঝোরে বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের ফলে কিছু কিছু জায়গায় সামান্য জলাবদ্ধতা হয়েছিল, তবে সেটি তেমন একটা চোখে পড়েনি। অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার সেই পানিটা নেমে যায়, অর্থাৎ এখন কিন্তু বৃষ্টি নেই বললেই চলে। তবে সাধারণ মানুষ বলেছেন যে আসলে সকালবেলা যখন অফিস টাইম ছিল, অর্থাৎ অফিসগামী যে লোকজন ছিল তারা সামান্য কিছুটা ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল এবং তারা গাড়ি পেতে এবং এই বৃষ্টির কারণে কিছুটা ব্যাগ পেতে হয়েছিল। তবে সব কিছু মিলিয়ে যে আবহাওয়ার যে অবস্থাটা, প্রকৃতির যে শীতলতা, সেটি কিন্তু মানুষকে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। তারা বলছেন যে এই ধরনের বৃষ্টি হলেও কিন্তু জলাবদ্ধতা না হওয়ার কারণে, অর্থাৎ ব্যাপক আকারে জলাবদ্ধতা না হওয়ার কারণে তাদের মনের মধ্যে একটা শীতলতার ভাব প্রকাশ পেয়েছে এবং সেই সাথে তারা বলছেন যে আসলে এই ধরনের বৃষ্টি অনেকটাই প্রয়োজন ছিল। সেই সাথে আমরা আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় কিন্তু দেশের বিভিন্ন জায়গায়, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতটা ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো সাথেই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দর্শক, এবার কুড়িগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, বৃষ্টি অব্যাহত থাকায় রংপুর অঞ্চলে আবারও যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আর কুড়িগ্রামের পরিস্থিতি কি দেখছেন? সাথী, আপনাকে প্রথমে জানিয়ে রাখছি যে আজ সকাল থেকে কুড়িগ্রাম জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগে সবকটি জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে, এরকমটা খবর পেয়েছি আমরা। তবে এই বৃষ্টি হওয়াতে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আপনাকে বলে রাখছি যে কুড়িগ্রাম কৃষিপ্রধান এলাকা, এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ধান আবাদ হয়। বিগত কয়েকদিন কিন্তু প্রচন্ড খরা ছিল, ফলে ধানের আবাদ নিয়ে কিন্তু কৃষকরা সংশয় ছিল। তবে বৃষ্টি হওয়াতে কিন্তু অনেকটা আশা জেগেছে মানুষের মাঝে। আরেকটি বিষয় হচ্ছে যে স্বস্তির পাশাপাশি কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে কিন্তু মানুষের রাস্তাঘাটে বের হওয়া কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। শ্রমজীবী মানুষের কিন্তু অনেকটা বসে রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই বৃষ্টি উপলক্ষে কিন্তু একটি পূর্বাভাস দিয়েছে আমাদেরকে। সেই পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু উজানে, বিশেষ করে ভারতের তীব্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত। তো এই ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুধকুমার, ধরলা এবং তিস্তা নদী, এই তিস্তা নদীর পানি বাড়ার ফলে কিন্তু বাড়তে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু নিম্ন চরাঞ্চল এবং চরাঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা কিন্তু এই মুহূর্তে নেই। তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টি এবং বন্যার যে বিষয়টি রয়েছে এগুলো নিয়ে কিন্তু মোটামুটি ভাবে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। ধন্যবাদ। এই ছিল আমার কাছে কুড়িগ্রামে। ধন্যবাদ।